স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। পারমাণবিক আলোচনার অগ্রগতি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এদিকে সব নিষেধাজ্ঞা তুলে নিলেই তেহরান ইউরেনিয়াম পাতলা করতে প্রস্তুত বলে জানান ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান। এরই মধ্যে মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের চাপে সত্যি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থেকে পিছু হটছে ইরান। আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে আলোচনার মধ্যেই ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানান, সব নিষেধাজ্ঞা তুলে নিলেই তেহরান ইউরেনিয়াম পাতলা করতে প্রস্তুত। ইতোমধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সচিব আলী লারিজানি। পারমাণবিক আলোচনার অগ্রগতি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে না বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরান আলোচনার জন্য প্রস্তুত হলেও মার্কিন হুমকি অব্যাহত থাকলে তা সফল হবে না বলেও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায়সংগত ও সমতাপূর্ণ পারমাণবিক চুক্তির লক্ষ্যে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। নতুন দফা পারমাণবিক আলোচনা তেহরানের পারমাণবিক সমস্যার একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ সমাধানের জন্য উপযুক্ত সুযোগ। তবে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অতিরিক্ত দাবি এড়িয়ে চলতে হবে। চলমান এ উত্তেজনার মধ্যে এবার ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র। মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশিকায় ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে ওঠার অনুমতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন ও প্রশাসনিক ক্ষমতা বাড়াতে ইসরায়েলের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এই সিদ্ধান্ত দ্বিরাষ্ট্র সমাধানকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গাজায় নিহতের সংখ্যা ৭২,০০০ ছাড়িয়েছে। তবে দীর্ঘ ভোগান্তির পর রাফা সীমান্ত দিয়ে খান ইউনিসে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। মঙ্গলবার রাফাহ সীমান্ত দিয়ে খান ইউনিসে নিজ বাড়িতে ফিরলেন মিশরে আটকে পড়া বহু ফিলিস্তিনি। তবে আরেকদিকে থেমে নেই মৃত্যুর মিছিল। গাজা উপত্যকায় প্রাণহানি ৭২,০০০ ছাড়িয়েছে। সোমবারও গাজা সিটি ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হতাহত এবং নারী শিশু সহ আটকের ঘটনা ঘটেছে। এদিকে পশ্চিম তীরে বসতি ও ভূমি কেনা সহজ করতে ইসরায়েলি ক্যাবিনেটের সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে। একে ভূমি দখলের চেষ্টা উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের এই সিদ্ধান্ত দ্বিরাষ্ট্র সমাধানের পথ পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। অধিকৃত এলাকায় বসতি স্থাপন ও ইসরায়েলি উপস্থিতি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং অবৈধ। জর্ডান আমলের আইন বদলে ইহুদিদের জমি কেনা সহজ করার এই পদক্ষেপকে ফিলিস্তিনি উচ্ছেদের নীল নকশা উল্লেখ করে এর কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক, মিশর সহ মুসলিম বিশ্ব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেনের বিরুদ্ধে অ্যাপস্টেইন কেলেঙ্কারির নতুন তথ্যে গভীর উদ্বেগ জানিয়েছে ব্রিটিশ রাজা চার্লস। বাকিংহাম প্যালেস জানিয়েছে, পুলিশ চাইলে তদন্তের স্বার্থে তাদের সব ধরনের সহায়তা করা হবে। সম্প্রতি ফাঁস হওয়া ইমেইলে দেখা যায় অ্যান্ড্রু তার সফরের রাষ্ট্রীয় গোপন তথ্য ও বিনিয়োগের খবর জেফ্রি অ্যাপস্টেইনকে দিয়েছিলেন। এ নিয়ে পুলিশে অভিযোগও দায়ের হয়েছে। এরই মধ্যে ২০২৫ সালে রাজকীয় খিতাব হারানো অ্যান্ড্রুকে উইন্ডসর থেকে সরিয়ে স্যান্ডিংহামে নেওয়া হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। ধন্যবাদ।